ভাই নিরামিষ তরকারি এত মজা হয় আসলে চুয়াডাঙ্গা জেলায় বাস না করলে আপনি জানতেই পারবেন না নিরামিষ তরকারি এত মজা হয় আর এত কম মশলায় রান্না করা যায়। বিশেষ মশলায় কিন্তু আমাদের অঞ্চলের মানুষ এই চাল কুমড়ার বড়িটা রান্না করে খায়। এখানে কিন্তু মাছও না মাংসও না আর তরকারিতে বাগার দেওয়ার কোনো ঝামেলাও নাই। কিন্তু এত মজার একটা তরকারি আপনারা যারা না রান্না করতে পারেন তারা কিন্তু এই তরকারিটা অনেক মিস করে থাকেন। আমি চুয়াডাঙ্গা জেলার মেয়ে হয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো চুয়াডাঙ্গা জেলার মানুষ কিভাবে চাল কুমড়ার বড়ি বেগুন রান্না করে আর এই রান্নাটা খেতে যে অসাধারণ হয় তা আপনারা বুঝতে পারবেন। আমার সাথে আমার কিকো বসে আছে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যখনই আমি রান্না করি সে তখনই কিন্তু বসে বসে আমার রান্না দেখে। সে সব রান্না শিখে গেছে। আলুর ভিতর দেখছেন কেমন পোকা হয়েছে, আলুটা কাটতে যে আমি কিছুটা বাদ দিয়ে দিয়েছি, আলুটা এরকম করে কেটে নিয়েছি, তার সাথে বেগুনও কিছুটা লম্বা ফালি করে কেটে নিয়েছি। তাতে আমি আর তেমন কোনো কিছু ব্যবহার করবো না, আলু বেগুন বড়ি এত সিম্পল একটা তরকারি কিন্তু খেতে কিন্তু দারুণ। আর কয়েকটা মশলা দেখছেন তো আমি কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ছিলে নিয়েছি। এখন এই মশলাটা একটু রেডি করে নেব। এখানে বেশি কিছু মশলা লাগবে না, চামচ পরিমাণ সরিষা, হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে আমি একটু বেটে নিয়েছি, তার সাথে কয়েক কোয়া রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই মশলাটা দিয়েই আমি কিন্তু সম্পূর্ণ তরকারিটা রান্না করব। এখানে বাগার দেওয়ার কোনো ঝামেলা নাই, এক্সট্রা তেল মশলাও লাগবে। অঞ্চলে কিন্তু ঘরে ঘরে এই রান্নাটা করে। আর যখন কোনো মাছ মাংস থাকে না তখন কিন্তু আমরা সারা বছর এভাবে বড়ি রান্না করে খাই। চাল কুমড়ার বড়ি প্রথমে কিন্তু হালকা খোলায় টেলে নিতে হবে। হালকা খোলায় টেলে নেওয়ার পরে কিছুক্ষণ গরম হয়ে আসলে হালকা তেলে এপাশ ওপাশ করে এরকম কালার করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু চাল কুমড়ার বড়ি খেতে ভালো লাগে না। সেই একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে এই মশলাটা আমি উঠিয়ে নেব। এই মশলাটা আমি পরে ব্যবহার করব, কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তারপর মশলাটা উঠিয়ে ওই যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার সাথে দিয়ে দেবো প্রথমে আলু। আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা আগে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু আলুটা পরবর্তীতে সিদ্ধ হবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে 50%। তারপর এখন আমি দিয়ে দিব ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে যখন ফুটে আসবে এখানে দিয়ে দেবো বেগুন কুচিগুলা। বেগুনগুলা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেগুনটাও কিছুটা সিদ্ধ করে নিয়ে যখন বেগুনটা সিদ্ধ হয়ে আসছে কিছুটা তার মধ্যে দিয়ে দিয়েছি বেগুন বড়ি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে বড়িতে যেন পরিমাণ মতো ঝোল থাকে, না হলে কিন্তু পরবর্তীতে টেনে একেবারে শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই যে আগে আমি ফুরানি তুলে রেখেছিলাম পেঁয়াজ আর জিরা সেইটা আমি বেটে নিয়েছি আর এখন এটাই অ্যাড করে দেবো। এখন দিয়ে দেবো সেই ফুরানি বাটা। ফুরানি বাটা দেওয়ার পরে দেখবেন তরকারির স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বেগুন বড়ি আলু যেদিন আমি রান্না করি আমার বাসায় মাছ মাংসের পরিবর্তে এই তরকারি দিয়ে কিন্তু পেট ভরে সবাই চেটে ফুটে ভাত খায়। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার কিন্তু একটা জনপ্রিয় খাবার হচ্ছে বেগুন বড়ি।